সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা এই যে এখানে ইনক্রিমেন্ট কাউন্টার যে বিষয়টা দেখতে পারলেন, তো আমরা রিলোড দেই, আবার দেখি। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা এই টাইপের প্রজেক্ট কিন্তু দেখতে পাই। হ্যাঁ, সেই প্রজেক্টগুলো আমাদেরও করতে হয়। হ্যাঁ, সেটা আমরা যে ভ্যালুগুলো, হ্যাঁ, এই ভ্যালুগুলো এত সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে কাউন্ট হচ্ছে, এটা আমরা কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে করতে পারি, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। তো চলুন বাদবাকি কথা আমরা কোডের মাধ্যমে দেখি। এই হচ্ছে আমাদের কোড এডিটর। হ্যাঁ, কিছু বয়লার কোড দেখা যাচ্ছে, জিএস ফাইলটা এমটি। তো চলুন আমরা স্ট্রাকচার করে ফেলি। তার আগে আমরা লাইভ সার্ভারটা মানে লাইভ প্রিভিউটা অন করি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। এখানে যেহেতু কোড নেই, হ্যাঁ, শুধু টাইটেলটা দেখা যাচ্ছে। তাহলে চলুন বিসমিল্লাহ বলে আমরা 3টা কন্টেইনার দেখতে পারলাম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল সেকশন বলতে পারেন। তো ক্লাস নেমটা নিচ্ছি যে কাউন্টার কন্টেইনার, এইভাবে নেই যে কাউন্টার কন্টেইনার। ওকে, এই কাউন্টার কন্টেইনারের মধ্যে আমাদের সোশ্যাল যে আইকনগুলো সেগুলো লাগবে। আমরা সিম্পলি কি করব, যে ফন্ট অসাম থেকে বা বক্স আইকন থেকে, গুগল আইকন থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কি করব, এই আইকনগুলো কপি করব আর এখানে উল্লেখ করব, যদি সিরিয়াল লিঙ্কটা আমাদের হেড ট্যাগের মধ্যে যদি উল্লেখ থাকে। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম, আমরা এখানে, হ্যাঁ, এখানে লক্ষ্য করুন আইকন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা নির্দিষ্ট একটা ভ্যালু নিব। এর যে একটা কন্টেইনার নেই, এই কন্টেইনারের ক্লাস নেম নিতে পারি যে কাউন্টার। যেহেতু এটা কাউন্টার মানে এক এক করে বাড়বে, যে আমাদের ফ্যান ফলোয়ার কতজন, ফেসবুকে ফলোয়ার কতজন, হ্যাঁ, এটা আমরা দেখাতে চাই, তাই না? তাহলে চলুন আমরা এখানে হার্ড কোড লিখে দিই যে 5000, এটা হচ্ছে আমাদের টার্গেট 5000। কোড দেখুন, কোড দেখলেই বুঝতে পারবেন এখানে কি থেকে কি করছি। জাস্ট একটু কোড দেখুন। এখন এখানে আমরা আরো একটা ডাটা অ্যাট্রিবিউট নিব। কেন নিচ্ছি, এখন প্রশ্ন হচ্ছে কেন নিচ্ছি, এটা এই জন্যই নিচ্ছি। আচ্ছা, ডাটা অ্যাট্রিবিউটের নাম দেই যে এটা হচ্ছে আমাদের টার্গেট, এই জন্য ডাটা টার্গেট এইভাবে নিচ্ছি। এখন এই ডাটা টার্গেটের মধ্যে লক্ষ্য করুন, এই ডাটা টার্গেটের মধ্যে কিন্তু আমরা এই যে 5000 আমাদের যে টার্গেটটা, এটা আমরা এখানে উল্লেখ করব। আর এই যে টেক্সটটা তাকে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মূলত বাড়াবো। এই জন্য এখানে আমি আসলে এইভাবে লিখলাম আর কি, বোঝানোর জন্য। এই যে 5000, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে ইনার টেক্সট আমরা পরিবর্তন করব। তাহলে চলুন এই 5000টা এখানে উল্লেখ করে দিই। এতটুকু বিষয় কি বুঝতে অসুবিধা হলো কিনা? আমরা যে টেক্সটটা এখানে উল্লেখ করব সেটাই আমরা ডাটা অ্যাট্রিবিউটের মধ্যে নিয়ে ফেললাম। ডাটা অ্যাট্রিবিউট কিভাবে নেয়? ডাটা অ্যাট্রিবিউট একদম ইজি। প্রথমে এই ডাটা কথাটা থাকতেই হবে, তারপর হাইপেন দিয়ে আপনি যেই নাম, আপনার সুবিধা মতো যেই নাম নেবেন সেটা নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা স্প্যান নেই। এই হচ্ছে আমাদের একটা স্প্যান ট্যাগ। এই স্প্যান ট্যাগের মধ্যে ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুকের জন্য হলে ফেসবুক ফলোয়ার, হ্যাঁ, বা ফ্যান্স, এইভাবে আমরা কথাটা উল্লেখ করব। তাহলে একটা কন্টেইনার আমরা যেভাবে স্ট্রাকচার করলাম, বাদবাকি কন্টেইনারকে আমরা সেম ভাবে স্ট্রাকচার করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে আমি আরেকটু ভিডিওটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এবার লক্ষ্য করুন আমরা কিন্তু আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট করলাম। এখানে আমরা ফেসবুককে যেভাবে স্ট্রাকচার করেছি, হ্যাঁ, একদম হুবহু সেম ভাবে আমরা কিন্তু বাকিগুলোকে সেম ভাবেই স্ট্রাকচার করেছি। জাস্ট আমরা ডাটা অ্যাট্রিবিউট এগুলো কিন্তু আলাদাই নিতে হবে, তাই না? ডাটা অ্যাট্রিবিউটগুলোর যে সংখ্যাটা, আমার ফেসবুকে যতগুলো ফ্যান ফলোয়ার থাকবে, সেটা তো ইউটিউবে ততগুলো সাবস্ক্রাইবার থাকবে না, তাই না? যতগুলো টার্গেট ততগুলো, জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ, এই তো। তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা এখন সিএসএস এর মাধ্যমে ডিজাইন করে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল। বডিকে ধরে একটু ডিজাইন করি। প্রথমেই এই হচ্ছে আমাদের বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই। তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আবার চলে যাই। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা আমি এখানে কাস্টম ভাবে দিব 1C1C1C। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কালার কোড। এখন টেক্সটের কালার দেখা যাচ্ছে না, তাই না? তাহলে টেক্সটের কালারটা যেমন ধরুন সরাসরি হোয়াইট কালারটা রাখছি, তাহলে FFF। আচ্ছা, এখন ডিসপ্লে কি রাখবো? ফ্লিক্স বক্স। তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও তাহলে সেন্টার বলে এটার যে ডাইরেকশনটা, এটা কলাম বরাবর দিয়ে দিব। আচ্ছা, এটা এভাবে থাকুক, আমরা মিডিয়া কোয়ারির কিছু ব্যবহার এখানে করব। এখন হাইটটা বলে দিন যে তোমার হাইট থাকবে 100 ভিউ হাইট। তাহলে হাইট বলছি যে 100 ভিউ হাইট। এগুলো একদম ইজি কোড, আশা করি আপনারা দেখলেই আপনাদের বোঝার কথা। যদি ওভারফ্লো আসে তাহলে যেন হিডেন থাকে, এতটুকু কথা এখানে বলে রাখলাম। আচ্ছা, এখন যে আমরা কাউন্টার কন্টেইনার নিলাম, তাই না? এই হচ্ছে আমাদের কাউন্টার কন্টেইনার। 3টা সেকশনের জন্য একই ক্লাস নেম যেহেতু নিয়েছি, এই জন্য, হ্যাঁ, একটাকে কাজবাজ করলে 3টার জন্যই অ্যাপ্লাই হয়ে যাবে। এগুলো কি সেন্টারে আছে? নেই। মার্জিন কি দেওয়া লাগবে কিনা? অবশ্যই। তো এই বিষয়গুলো দিয়ে দিন। যে সেন্টারে আনার জন্য সহজভাবে বলি যে ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, টেক্সট যেই মানে বলবো ডাইরেকশন, সেটা যদি আমরা কলাম বরাবর আনতে চাই তাহলে কি বলবো? ফ্লিক্স ডাইরেকশন, তাই না? ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও, এখানে কলাম বলতে হবে, কলাম বরাবর। এখন মার্জিন, প্যাডিং এগুলো যদি লাগে, হ্যাঁ, টেক্সট অ্যালাইন মনে হয় কি সেন্টারে আছে কিনা, হ্যাঁ, মার্জিন দিলেই হবে। তাহলে
মার্জিন হয়ে যাও টপ বটম চাচ্ছি যে 30 পিক্সেল দিয়ে দেখি, টপ বটম 30 পিক্সেল, আর লেফট রাইট চাচ্ছি 50 পিক্সেল, তাহলে লেফট রাইট হয়ে যাও 50 পিক্সেল। এই তো চলে আসছে কিনা, অবশ্যই আসে। এখন আসুন আমরা মিডিয়া কোয়ারির কিছু কাজবাজ করি। মিডিয়া কোয়ারির কাজ করলে দেখতে ভালো লাগবে। তাহলে এই হচ্ছে @, আমরা এখানে @ বলবো তাই না, তাহলে @ দিয়ে মিডিয়া আমরা এখানে বলি কত পিক্সেল থেকে কত পিক্সেল কি করতে চাচ্ছি সেটা প্রথম বন্ধনীর মধ্যে বলতে হবে যে ম্যাক্স উইথ, হ্যাঁ কত উইথের মধ্যে কি চাচ্ছি, তাহলে এখানে বলে দিই যে ম্যাক্স উইথ যদি 780 পিক্সেল হয়, এটা হচ্ছে ম্যাক্স, মানে 0 থেকে 780 পিক্সেল পর্যন্ত ম্যাক্স। ওকে, এই পিক্সেলের মধ্যে এখন আমরা এখানে যে কোডটা লিখবো সেটা আসলে রিড হবে আর কি। আচ্ছা, তখন আমরা এখানে চাচ্ছি যে বডির ফ্লিক্স ডাইরেকশন কি হয়ে যাবে, কলাম বরাবর, তাহলে এই হচ্ছে কলাম বরাবর বলার জন্য। এই তো ডিজাইন আসছে কিনা, অবশ্যই। এখন চলুন আরো কিছু কাজবাজ আছে। এখানে কাউন্টার নামে আমরা যে সেকশনটা রেডি করলাম তাই না, এই কাউন্টার সেকশনকে আমরা একটু কাজ করি। আমরা এখানে এই যে কাউন্টারটা নিয়েছিলাম মনে আছে কিনা, এই যে মানে যেখানে আমরা ভ্যালুগুলো কি করব, ইনক্রিমেন্ট করব, তো এই সেকশনকে আমরা একটু কাজবাজ করে রাখি যাতে জাভাস্ক্রিপ্ট কোডটা দেখলেই হ্যাঁ মানে এখানে আর না আশা লাগে আর কি। আচ্ছা, ফন্ট সাইজ যদি কন্ট্রোল করতে চান তাহলে ফন্ট সাইজটা আগে বলে দিব যে 60 পিক্সেল তোমার ফন্ট সাইজ থাকবে। আচ্ছা থাকবে, তারপরে মার্জিন টপ থেকে একটু মার্জিন বলতে চাই, তাহলে মার্জিন টপ এখানে, হ্যাঁ এই তো চলে আসে মার্জিন টপ 10 পিক্সেল বলে রাখলাম। এই তো একটু স্পেস কিন্তু এখন আমরা পাচ্ছি তাই না, এই জন্যই এই বিষয়টাকে এখানে কাজবাজ করে রাখলাম আর কি। এখন কাউন্টার যখন মিডিয়া কোয়ারির মধ্যে থাকবে মানে 780 পিক্সেলের মধ্যে থাকবে, তখন কি চাই, তখন আমরা চাচ্ছি এখানে কাউন্টারকে উল্লেখ করুন। এখন বলতে পারি যে তোমার তখন কি হবে, ফন্ট সাইজটা কম হয়ে যাবে, তাহলে ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে রাখি, তাহলে 50 পিক্সেল, হ্যাঁ তখন থাকবে 60 পিক্সেল, আর মিডিয়া কোয়ারির মধ্যে হ্যাঁ 50 পিক্সেল। এই তো, তাহলে চলুন আমরা আমাদের ডিজাইনের কাজবাজ কমপ্লিট করলাম। আরও হাবিজাবি ডিজাইন যদি করতে চান তাহলে করবেন, সেটা আলাদা কথা। এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পুরোপুরি ডিজাইনটা দেখব। তাহলে এখানে কাউন্টার, হ্যাঁ যে কাউন্টার এই যেই ক্লাস নেম তাই না, এই কাউন্টারকে ধরে ফেলবো, তাহলে এই হচ্ছে ক্লাস নেম কপি, আমরা এখানে লেট দিয়ে ধরি, লেট কাউন্টার্স দিয়ে ধরবো আর কি, মানে ভেরিয়েবলের নামটা নিচ্ছি। এখন এখানে কি বলবো, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল বলতে পারি, তাহলে যেহেতু প্রত্যেকটা তিনটা তাই না, তিনটাকেই আমরা ধরতে চাই, তাহলে এ হচ্ছে ক্লাস নেম কাউন্টার, তাকে এখানে সিলেক্ট করে ফেললাম কাউন্টার্সের মধ্যে। হ্যাঁ বুঝতে পারলেন তো। আচ্ছা, এখন আমরা এই যে কাউন্টার্সকে পেলাম তাই না, এই কাউন্টার্সকে আমরা কি করব, ফর ইচের যে লুপ, এই লুপের মধ্যে ছাড়বো। কেন ছাড়ছি এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই, ঠান্ডা মাথায় ভিডিওটি দেখুন। আমরা এলিমেন্টকে এখানে পাস করছি, তাহলে এ হচ্ছে এলিমেন্ট, আমরা এই যে লুপ তার বডিকে আমরা এখান থেকে হ্যাঁ কি করলাম, বডিকে রেডি করলাম। আচ্ছা, এখন প্রশ্ন, ভাই এই কাউন্টার্সকে লুপের মধ্যে কেন ছাড়লেন, উত্তরটা হচ্ছে এখানে লুপের মধ্যে ছাড়ার কারণে এই পুরো কাউন্টার্সটা কি হবে, প্রত্যেকটা কাউন্টারের মধ্যে একবার করে যাবে কিনা, প্রত্যেকটা কাউন্টারের মধ্যে কাউন্টার্স একবার করে যাবে। আচ্ছা, আমরা এখানে শুধু সে যাবেই সেটা চাই না, আমরা চাই এই যে এলিমেন্টকে ধরলাম, এখন এলিমেন্টটাকে প্রত্যেকটা কাউন্টার হচ্ছে একটা এলিমেন্ট। আচ্ছা, তাহলে এলিমেন্টের ইনার টেক্সটটা পরিবর্তন করে দাও তো। জাস্ট এই কথাটা যদি বলি যে ইনার টেক্সট ইকুয়াল, আমরা এখানে শূন্যকে উপস্থাপন করি, তাহলে কি আসে কিনা লক্ষ্য করুন, আসে কিনা, অবশ্যই আসে। তার মানে কি একবার করে লুপটা গেল, শুধু তাই না, হ্যাঁ সে আমাদের কারেন্ট যে ভ্যালুটা এখানে শূন্য, আমাদের কিন্তু নির্দিষ্ট একটা বলবো যে টার্গেট রয়েছে, সেটা হচ্ছে কি 5000, 10,000, হ্যাঁ 20,000, 15-20 যাই যেটাই বলুন, আমরা নির্দিষ্ট একটা টার্গেটে কিন্তু আসলে প্রথমে যাওয়ার জন্য, হ্যাঁ যাওয়ার জন্য আগে তার যে কারেন্ট ভ্যালু সেটাকে আমরা এখানে উল্লেখ করলাম। এখন আমাদের টার্গেট রয়েছে, সেই টার্গেটকেও এখানে কিন্তু আমরা ধরে ফেলবো। তাহলে চলুন আমরা কোথায় আছি সেটা এখানে বের করলাম, যে শূন্যতে আছি, এখন টার্গেটে চলে যাও, এটা তো আমাদের বের করতে আগে প্রশ্ন করতে হবে যে আমি কোথায় আছি, আমি আছি এক জায়গায়, আমি কোথায় যাব সেটাও আমাদেরকে ডিফাইন করতে হবে। দুইটা বিষয় যখন আমাদের জানা থাকবে যে আমি আছি কোথায়, যাব কোথায়, কিভাবে যাব, এই যে কিভাবে যাব এই বিষয়টার জন্যই হচ্ছে ফাংশন। তাহলে চলুন আমরা ফাংশনের একটা নাম দিই যে আপডেট টাইম বা আপডেট কি বলবো কাউন্টার, এভাবে নেই যে আপডেট কাউন্টার, এইভাবে নিলাম, ফাংশনের নামটা নিলাম আর কি। এখন অ্যারো ফাংশন উল্লেখ করতে পারি চাইলে, তাহলে এই হচ্ছে প্রথম বন্ধনী, তারপর ইকুয়াল গ্রেটার দেন দ্বিতীয় বন্ধনী তাই না, এই হচ্ছে ফাংশনের বডি রেডি। আচ্ছা, এখন আমরা টার্গেট করতে চাই, মনে করুন যে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি টার্গেট নামে, তাহলে এই হচ্ছে টার্গেট ইকুয়াল, আমরা কাকে টার্গেট করতে চাচ্ছি, যেমন ধরুন আমরা এই যে এলিমেন্টকে নিলাম তাই না, প্রত্যেকটা এলিমেন্টের যেই বলবো ডাটা, আমরা যে একটু আগে ডাটা অ্যাট্রিবিউট নিয়েছি তাকে, তাহলে এলিমেন্ট ডট আমরা যদি এখানে বলি যে গেট
হ্যাঁ অ্যাট্রিবিউট, আমরা এখানে এই গেট অ্যাট্রিবিউটকে টার্গেট করতে চাই। তাহলে সিম্পলি এখানে বলে দিন কোটেশনের মধ্যে এই যে HTML এর মধ্যে আমরা ডাটা টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছি, এই অ্যাট্রিবিউটকে জাস্ট এখানে বলে দিন। তার মানে কি হলো, তার মানে আমরা কোথায় যাব, আমরা শূন্য থেকে শুরু হবো, এটা হচ্ছে আমাদের কারেন্ট এলিমেন্ট। আমরা কোথায় যাব এটা হচ্ছে আমাদের টার্গেট এলিমেন্ট। বুঝতে পারলেন কিনা, আমরা কোথায় যাব এটাও কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম। আচ্ছা, এটাকে যদি নাম্বারে কনভার্ট করতে চান, জাস্ট এখানে কি করতে পারি আমরা, প্লাস চিহ্নটা দিতে পারি, তাহলে সে কিন্তু নাম্বারে কনভার্ট হয়ে গেল। আর এই বিষয়টাকেও যদি নাম্বারে কনভার্ট করতে চান, আচ্ছা তাহলে আমরা আরো একটা ভেরিয়েবল নেই, এ হচ্ছে লেট, আমরা বলতে পারি এটা হচ্ছে কারেন্ট, তাই না? তাহলে কারেন্ট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তাহলে এতটুকু বিষয়কে কপি করুন, জাস্ট আমরা এই বিষয়টাকে কপি করলাম আর এখানে পেস্ট করলাম। তার আগে এখানে কি করব, একটা প্লাস চিহ্ন দিব, তাহলে এটাও কি নাম্বারে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে একটা প্রশ্ন যে এই যে 0 থেকে 5000, 0 থেকে 10,000 যাবে, সেটা কিভাবে যাবে? এক পলকে? সেটা কি ধীরে ধীরে, আরো ধীরে, মানে কিভাবে যাবে সেটাও কিন্তু আমাদের প্রশ্ন। আচ্ছা তাহলে চলুন এটা যদি উদাহরণ দেই, তাহলে মনে করুন যে কোনো একজন ব্যক্তি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর কোথাও না কোথাও আছে, সে ঢাকা যাবে। এখন সে কিভাবে যাবে? সে কি এয়ারে যাবে, প্লেনে যাবে, নাকি বলবো বাসে যাবে, ট্রেনে যাবে, হেঁটে যাবে, রিক্সায়, সাইকেলে, কিভাবে যাবে? হ্যাঁ, সে চোখের পলকে যাবে, যদিও সেটা সম্ভব নয়। শব্দের গতিতে যাবে, বিদ্যুতের গতিতে কিভাবে যাবে? যত আস্তে আস্তে যাবে সেটার যেই ডিউরেশন, সেটা কিন্তু আসলে বলবো যে জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ভাষায় সেটা আসলে দেখতে সুন্দর লাগবে। যদি হুটহাট যায় তাহলে কিন্তু এটা আমরা সেটাকে আসলে নজর করতে পারবো না। এখানে যদি 0 থেকে এক ধাপে যদি 5000 হয়ে যায়, সেটা কেমন হলো, তাই না? এখানে লক্ষ্য করুন, আমরা ভিডিও শুরুতে দেখেছি যে একটু আস্তে ধীরে কাউন্ট হচ্ছে, এইভাবে কাউন্ট হচ্ছে। এটা কিন্তু 0 থেকে এক ধাপে 5000 হতে পারতো, 7000 হতে পারতো কিনা, এই বিষয়টাই যদি আমরা কন্ট্রোল করতে চাই, হ্যাঁ আশা করি কথাটা বুঝতে পারছেন। এই বিষয়টাই যদি আমরা কন্ট্রোল করতে চাই, চলুন আমরা একটা ভেরিয়েবল নেই, যে যার নাম দিলাম যে ইনক্রিমেন্ট, এইভাবে নিচ্ছি। এই ইনক্রিমেন্টটা কিভাবে হবে সেই বিষয়টা আমরা যদি এখানে ভাগে ভাগে, ধাপে ধাপে, যেমন একজন ব্যক্তি পঞ্চগড় থেকে ঢাকা আসবে, সে রংপুর, দিনাজপুর, হ্যাঁ এইভাবে বগুড়া, এইভাবে মানে এইভাবে আর কি ভেঙে ভেঙে যদি আসতে চায়, টাঙ্গাইল, হ্যাঁ মির্জাপুর, তারপর ওই বাইপাইল, এইভাবে আসবে। যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে কিন্তু ধাপে ধাপে আমরা এই বিষয়টাকে মানে ভেঙে ভেঙে যেহেতু করতে চাচ্ছি আর কি, তাহলে কি করব, এই যে টার্গেটটা আমাদের, হ্যাঁ বলবো আমরা ঢাকাতে যাচ্ছি, তাই না? তো আমাদের টার্গেট যেহেতু, সুতরাং এই টার্গেটের যে পথ, এই পথটাকে কি করব, আমরা ভেঙে দিব, ভাগ করে দিব। আমরা 100টা ভাগ করতে পারি। তাহলে চলুন কোডটা আগে লিখি, তারপর এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা ভাগ করে দিলাম, মনে করুন 200 ভাগে। এই টার্গেটটাকে কি করলাম, আমরা 200 ভাগে ভাগ করে দিলাম। এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা? আচ্ছা, তাহলে চলুন এখন কি করব, এখন আমরা কন্ডিশনটা উল্লেখ করি। কন্ডিশনটা উল্লেখ করব আগে ইফ এলস এর বিষয়টা এখানে লিখি। এই হচ্ছে ইফ এলস এর বিষয়টা। আমরা এখন কন্ডিশনের মধ্যে লিখব যে আমরা যে কারেন্ট যে ভ্যালুটা নিলাম, মানে আমরা কোথায় আছি সেই ভ্যালুটা যদি কম হয়, যত কম হবে তাহলে লেস দ্যান, টার্গেটের চাইতে যতক্ষণ কম থাকবে, টার্গেট 5000, আমরা যতক্ষণ না ঢাকা না পৌঁছাতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানে যাত্রা চলবেই। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। যতক্ষণ না আমরা 5000-এ না যাচ্ছি ততক্ষণ 0 থেকে 5000 পর্যন্ত এই যেই ইনক্রিমেন্টটা সেটা চলবে, এটা আমরা চাচ্ছি। তাহলে কন্ডিশন যেহেতু এখানে রেডি, তাহলে চলুন আমরা এখানে বলে ফেলি যে কাউন্টার বা এলিমেন্টকে ধরে বলতে হবে, তাই না? তাহলে কাউন্টার হচ্ছে এলিমেন্ট, তাহলে এলিমেন্ট ডট আমরা এখানে বলতে পারি যে ইনার টেক্সটটা পরিবর্তন হও। তাহলে এ হচ্ছে ইনার টেক্সট, আমরা এখানে পরিবর্তন করে দেই। কার মাধ্যমে পরিবর্তন করে দিব, এখন হচ্ছে প্রশ্ন, তাই না? আমরা পরিবর্তন করতে চাচ্ছি যে কারেন্ট ভ্যালু এবং এই যে ইনক্রিমেন্ট, কারেন্ট ভ্যালু এবং ইনক্রিমেন্ট দুইটাই কি হবে, যোগ হবে। আমরা যদি জাস্ট এখানে বলে দিই যে কারেন্ট ভ্যালু, কারেন্ট যে ভ্যালু সেটা তো জিরোই, এখন তো জিরোই, প্লাস করে দিন, মানে তার সাথে যোগ করে দিন। তাহলে কার সাথে কার যোগ করব, আমরা ইনক্রিমেন্টকে যোগ করতে চাচ্ছি, এ হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে আচ্ছা, এখানে আমরা তো ফাংশনকে রেডি করলাম, তাই না? ফাংশনকে কল করে দিন। ফাংশনকে কল না করলে আসলে এখানে কাজ করবে না। এই হচ্ছে ফাংশনের নাম ধরে তাকে জাস্ট ডাক দিয়ে দিলাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন তো কি হলো, বিষয়টা কি ঘটলো। আমরা যে এই যে 200 ভাগ করলাম, 200 ভাগের 1 ভাগ কিন্তু চলে আসে এখানে। তার 200 ভাগের 5000-এর 200 ভাগ করলে এই 1 ভাগ চলে আসে এখানে। কত ছিল, মনে হয় 7500-এর 200 ভাগের 1 ভাগ চলে আসে। এইভাবে মানে 200 ভাগের 1 ভাগ কিন্তু চলে আসলো কিনা। আমরা এটাকে বাড়াবো,
এটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে চলুন এই বিষয়টাকে আবার নিচের সারিতে আনি। তাহলে এটাকে যদি আমরা মানে নির্দিষ্ট একটা সময় পর পর বাড়াতে চাই তাহলে চলুন আমরা এখানে জাভাস্ক্রিপ্টের যে একটা মেথড রয়েছে সেট টাইম আউট, সেই বিষয়টাকেও এখানে উল্লেখ করতে পারি। তাহলে এই হচ্ছে সেট টাইম আউট, একবারই চলবে। আমরা এখানে কিন্তু সেট ইন্টারভ্যাল ব্যবহার করছি না। সেট ইন্টারভ্যালের কাজ হচ্ছে সে বারবার এখানে রিপিট করতেই থাকবে। আমরা চাই যে একবারই মানে এই বিষয়টা একবারই চলবে, এটা একবার চলে থেমে যাবে, এরকমই তো দেখি, তাই না? তাহলে এই হচ্ছে সেট টাইম আউট। এর মধ্যে আমরা কি করব, আমরা ফাংশনকে উল্লেখ করে দিব। এই হচ্ছে ফাংশনকে উল্লেখ করলাম। এখন আমরা কত সেকেন্ড পরে উল্লেখ করতে চাচ্ছি, যেমন ধরুন আমরা যদি বলি যে 1000 মিলি সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর পর এটা এইভাবে যাবে। এটা কি আমরা এইভাবে চাই? না। যদি বলি 100 তাহলে এইভাবে যাচ্ছে। আশা করি যে দেখতেই পাচ্ছেন লেফট সাইডে দেখাই যাচ্ছে। যদি বলি 10 তাহলে এইভাবে যাচ্ছে। যদি বলি 1 তাহলে এইভাবে যাচ্ছে। এখানে আরো একটা বিষয় লক্ষ্য করুন। এখানে বিষয়টা হচ্ছে যখন সে যাচ্ছে তখন দশমিকগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। এই দশমিককে যদি না চান তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্টের যেই ম্যাথ ডট যেই সিল, ম্যাথ ডট রাউন্ড, ম্যাথ ডট ফ্লোর, এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে পারেন। তাহলে এগুলো কিভাবে কি করব, এই বিষয়টাকে আমরা এখান থেকে কাট করি। আমরা এই যে নাম্বার ভ্যালুটা রয়েছে এই নাম্বারকে কি করব, আমরা ম্যাথ ডট ফ্লোর বা রাউন্ড অথবা সিলের মধ্যে এখানে ব্যাকটিক দেই। কথা বলার চাইতে এখানে ডলার সাইন দিতে হবে। এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা যেই ক্যালকুলেশন সেটা করব। তাহলে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা কি চাচ্ছি, ম্যাথ ডট আমরা এখানে সিল করতে চাচ্ছি, মনে করুন। এখন আমরা ম্যাথ ডট সিল করতে চাচ্ছি, তাহলে ম্যাথ ডট এখানে আমরা সিলকে আনি। এ হচ্ছে ম্যাথ ডট সিল। এই সিলের মধ্যে সিল কি করে, একদম টপ বিষয়টা মানে তার যে দশমিকের পরে যে সংখ্যাটা তাকে টপের দিকে নিয়ে যায়। আশা করি এগুলো বেসিক বিষয়। এখন প্রথম বন্ধনীর মধ্যে আমরা যে বিষয়টা মানে একটু আগে লিখলাম কারেন্ট, সেই সাথে ইনক্রিমেন্ট, দুইটার যোগফল, তাই না? তাহলে এই বিষয়টাকে জাস্ট আমরা এখানে উল্লেখ করে দিলাম। এখন লক্ষ্য করুন তো, এখন লক্ষ্য করুন বিষয়টা কিভাবে বাড়ছে, যেভাবে আমরা চাচ্ছিলাম সেইভাবে বাড়ছে। আচ্ছা, ইলসের মধ্যে আমরা আরো একটা কন্ডিশন লিখি যে যদি না হয়, মানে এটার উত্তরটা হচ্ছে যদি এটা সত্য না হয় তাহলে কি চাও, আমরা টার্গেট ভ্যালু সেটাই যেন এখানে উল্লেখ থাকে সেটা চাই। তাহলে এলিমেন্ট ডট আমরা এখানে যে টার্গেট ভ্যালুটা, তাহলে ইনার টেক্সটটা পরিবর্তন থাকবে। তাহলে ইনার টেক্সট ইকুয়াল যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী থাকবে। তাহলে এই কোডটা জাস্ট এখানে বলে দিলাম। এখন লক্ষ্য করুন আমাদের কাজ বাজ কিন্তু শেষ। কোডটা বুঝতে পারলেন কিনা, একদম ইজি বিষয় ছিল, এগুলো একদম বেসিক টিউটোরিয়াল। তো যারা বিগিনার রয়েছেন, এই ভিডিওগুলো থেকে আশা করব যে এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হচ্ছেন। যত মিনি প্রজেক্ট দেখবেন দেখা যাবে যে বিভিন্ন প্রজেক্টের যে আইডিয়া সেগুলো নিজে থেকেই কিন্তু আসলে আপনার ব্রেন কিন্তু আপনাকে সিগন্যাল দিবে। আপনার ব্রেন থেকে কিন্তু সেই আইডিয়াগুলো জেনারেট হবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করে থাকেন। তো সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।